স্টাইল আছে, ভাইব আছে, ভাগছে বস, আই নো বাংলা লেডি বস। ইয়েস, হ্যাপি বার্থডে রুক্মিণী মৈত্র, আওয়ার লেডি সুপারস্টার। ইয়েস, রুক্মিণী মৈত্রর জন্মদিনের দিন আজকে অফিসিয়ালি ড্রপ করে দেওয়া হয়েছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে অফিসিয়াল ফার্স্ট লুক পোস্টার অফ কি আমরা একটুখানি দেখি। হ্যাঁ, মানে একসাথে বসে দেখবো। এখানে রুক্মিণীদির লুকটাকে আর কি করে দেওয়া হয়েছে, সামনে নিয়ে চলে আসা হয়েছে। আমার না খুব ভালো লেগেছে, এটাই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। বারবার বলছি, ডেটগুলোকে ব্যবহার করতে জানে। আজকে রুক্মিণীদির জন্মদিন, হ্যাপি বার্থডে রুক্মিণীদি, তোমার অনেক 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 শুভকামনা, তোমার জন্য, তোমার কাজের জন্য, তোমার পার্সোনাল লাইফের জন্য, সব কিছুর জন্য। সত্যি খুব ভালো মানুষ রুক্মিণীদি। একবারই আমার 1-to-1 বসার সুবিধা হয়েছিল, সেই সময় আমি খুব বেশি করে মানুষটাকে দেখেছি। মানুষ মানে একদম চিল পার্সন, একদম দেবদার মতন আর কি অ্যাকচুয়ালি বলা চলে। তো যাই হোক, রুক্মিণী মৈত্রর লুক অলরেডি ড্রপ করে দেওয়া হয়েছে। তো আগের লুকটার রিয়াকশন করি। যাই হোক, এটা দারুণ বিষয়, কারণ আজকে আমাকে কিন্তু দেভিয়ান্সরা বলছিল এটাই হচ্ছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, দেভিয়ান্সরা যেটা প্রেডিক্ট করে সেটাই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স করে দেখায়। বাদ বাকিদের মতন না যে প্রমোশন বলে 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 করাতে হয়, না না, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রমোশনটা করতে জানে, ওদেরকে আলাদা করে কিছু বলতে হয় না, অন্তত আমি তাই দেখেছি। তো ওয়েট ফর ইট, আমরা দেখাই জাস্ট দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে রুক্মিণীদির ইয়েটা চলে এসছে। ওহ মাগো, এই যে 8 মিনিট আগে, ওমেন অফ স্ট্রেংথ, লাভ অ্যান্ড আনওয়েভিং সাপোর্ট, প্রেজেন্টিং রুক্মিণী মৈত্র অ্যাজ অঞ্জু, the pillar of courage and composition in the life of Korimul Haq. Happy birthday Rukmini Moitro. On her special day, we celebrate the heart and soul behind this inspiring journey. Meet Onju is Bike Ambulance Dada, releasing in theatre on 14th of August. এই হচ্ছে রুক্মিণীদির লুকসটা। ঠিক আছে, আমি যতদূর যা দেখে মনে হচ্ছে সম্ভবত কোনো একটা ইয়ের ক্যারেক্টার করতে চলেছে। মানে দেখো, একটা জিনিস বলতে হবে যে এই পোস্টারটার ভিতরে নাথিং মানে স্পেশাল, কিছু বড় কিছু বলার কিছু নেই, কারণ ব্যাকগ্রাউন্ডটাকে আমরা যতদূর যা বুঝতে পারছি গ্রিন স্ক্রিনে শ্যুট করে বসানো হয়েছে। এবং এই পোস্টারটাকে যদি আমরা লুক ওয়াইজ করি, তাহলে রুক্মিণী থেকে দারুণ লাগছে। দেখো, রুক্মিণীদির আজকে 34 বছর বয়স, বাট যখন এসেছিল তখন থেকে সবাই বলতে শুরু করে দিয়েছিল অপূর্ব সুন্দরী, এবং অভিনয় গুণ তার যে কী লেভেলে রয়েছে সেটা আমরা কবির দেখেছি, আমরা টেক্কা দেখেছি, দারুণ অভিনয় করেছে। তো সেই অভিনয় গুণটা আমরা এখানেও দেখতে পাবো, আই হোপসো। তবে আমার যেটা বলার সেটা হচ্ছে যে একটা দেখবে একটা নয়েজি এফেক্ট কিন্তু ওভারঅলে বসানো হয়েছে, ওভারঅলে পোস্টারটার উপরে বসানো হয়েছে। রুক্মিণীদিকে ভীষণ সুন্দর লাগছে, যেটা সব থেকে বড় কথা, আলাদা করে না প্রচুর গ্লসি মেকআপ দেওয়া হয়নি, খুব সাবেকি বাঙালিয়ানা একদম ঘরোয়া একটা বউ, সেই ব্যাপারটাকে কিন্তু কোথাও গিয়ে রাখা হয়েছে। আর সম্ভবত এই ক্যারেক্টারটাও মুসলিম কোনো ক্যারেক্টার হবে, যে কারণে সালোয়ার পরে রয়েছে, হাতে দেখো নানান রঙের ব্যাঙ্গেলস মানে চুড়ি রয়েছে, ঠিক আছে। এবং বেশ একটা সুন্দর ভাইব দেওয়া যাচ্ছে, চুলটা খুব সুন্দর লাগছে, একটা কার্লি হেয়ার টাইপ রয়েছে, ব্যাপক লাগছে। এবং দেবদার গলায় কালো কার, সেই চ্যালেঞ্জের কথা আমার মনে পড়াচ্ছে, আর রুক্মিণীদির গলাতেও এরকম একটা কালো কার, ব্যাপক লাগছে ব্যাপারটা। তো ওভারঅলে মানে পোস্টারটা ওয়াইজ একটাই জিনিস প্রশংসা করার জায়গা রয়েছে এখানে, রুক্মিণীদিকে খুব সুন্দর লাগছে, এইটা বলার জায়গা ভয়ানকভাবে রয়েছে, আমার এটুকু মনে হয়। ব্যাপকভাবে সুন্দর লাগছে রুক্মিণীদিকে। এবং বিনয় মডগিলের ছবি, এটা দেখা যাক কেমন কি হয় না হয়। এটা তো 14ই আগস্ট আসছে। ওহ মাই গড, দারুণ এক্সাইটমেন্ট লাগছে কিন্তু, আমার তো অন্তত লাগছে। তোমাদের কার কি মতামত, তোমাদের কেমন কি লাগছে এই লুকসটা? কারণ বেশি কিছু বলার নেই, একদম কালার প্যালেটে মেনটেন করা হয়েছে, সেটা একটা মানে একদম পিঙ্ক নয়, হালকা পিঙ্কের ওপর দিয়ে যাওয়া হয়েছে। চোখটা খুব সুদিং লাগছে, মানে চোখটা বলতে আমাদের চোখটা খুব সুদিং লাগছে। রুক্মিণীদিকে যদি খেয়াল করো, চোখে সুরমা পড়েছে টাইপ মনে হচ্ছে, একদম কাজলটা একদম এমন সুন্দরভাবে রাখা। তারা মুসলিম ভাইব কোথাও গিয়ে আমাদেরকে প্রোভাইড করবে এই ছবিটা, কারণ এই গল্পটাই মুসলিম করিমুল হককে নিয়ে, এবং উনি পদ্মশ্রী পেয়েছিলেন ওনার যে জার্নি। এবং সেইখানে সব থেকে বড় বিষয় যে আমরা বলি না যে সবসময় কোনো সাকসেসফুল মানুষের পিছনে সবসময় একজন সাকসেসফুল উমেন থাকে, তো সেই মানে মহিলার যে মানে ইয়েটা, এবং উনি অর্ধাঙ্গিনী, আমরা বুঝতেই পারছি অঞ্জু যে ক্যারেক্টারটা সে অর্ধাঙ্গিনী, তো তার যে ভূমিকাটা কীরকম কী হবে না হবে সিনেমার ভিতরে, সেটা আমরা সময় এলে আরও দেখতে পাবো যখন টিজার ইত্যাদি আসবে। তবে আমি শুধু এই ভিডিওর ভিতরে একটা কথা বলতে, যে ভাই দেব এন্টারটেনমেন্ট প্রমোশনের বাপ ভাই, আজকের দিনটাকেও ব্যবহার করে নিল বাংলার সমস্ত প্রোডাকশন হাউস, জাস্ট দেখে শেখো, আর পারলে প্রমোশনাল পার্টনার হিসেবে দেব এন্টারটেনমেন্টকে নাও, তা মনে হয় করবে না বোধ হয়, কারণ এই লেভেলের প্রমোশন টিম ভাই, এ তো বম্বের বাপ লেভেলে খেলছে। যাই হোক, সলিড জিনিসপত্র হয়েছে, রুক্মিণীদিকে দুর্দান্ত লাগছে। দেব রুক্মিণীর একটা লুক তো অলরেডি বেরিয়েছিল, সেখানে না আরও বেশি ডাল লাগছিল লুকটা, এটা বেশ একটু মানে হ্যাপেনিং লুক লাগছে, ভাল লাগছে। গালে টোল পরে তো রুক্মিণীদের, ওটা আরও ভালো লাগছে দেখতে। তো যাই হোক, তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই। হ্যাপি বার্থডে রুক্মিণী।